আসসালামু আলাইকুম। মুরগি রান্না করব। কক মুরগি, এখানে দুইটা আলু কেটে নিয়েছি, একটা মুরগি ধুয়ে নিয়েছি। এখন আমি মুরগিটা বসাই দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, তিন টুকরা দারচিনি দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, একটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো একটু বাজে নেব। এখন আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, আমি একসাথে বেটে রাখছি। একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমি জিরার গুঁড়াটা ধনিয়ার গুঁড়াটা আরও পরে দিব মুরগি দিয়ে। এখন আমি এগুলো একটু কষাই নেব। প্রায় আদা রসুন মশলাটা কষানো হয়ে গেছে। জিরাটা এখনো দিনে, জিরাটা মাংস দিলে তারপরে দিব। হলুদ দেখলে মাংসটা দিয়ে দিলাম, আলুটাও দিয়ে দিলাম। আমার হলুদটা লাগলে তারপরে যাই জিরা গুঁড়ো দিব। দেখেন আমার হলুদ মাংসের ভিতরে হলুদ লেগে গেছে। এখন আমি জিরা দিয়ে দিব। এখানে ধনিয়া, এলাচি, দারচিনি, তেজপাতা, লং, জায়ফল, জয়ত্রী, স্টার মশলা সবে একসাথে করানো আছে। মশলাটা দিয়ে দিলাম। আমি একটু সামান্য পানি দিয়ে কষাই নিব। আমার মুরগিটা মনে হয় কষানো হয়ে আসছে। এখন আমি পানি দিয়ে দিব। আমি আজকে সোয়া রান্না করবো। একদিকে গরম পানি দিয়েছি, সোয়াটা সিদ্ধ করে নিব। পানিটা বলক আসছে, এখন আমি সোয়াগুলো দিয়ে দিতেছি। সোয়াটা সিদ্ধ হয়ে গেছে, এখন নামাই নিব। এখন আমি এই খাটা এখন বসাই দিব। এখন এখানে আমি এই পাতিলে সোয়া বসাবো বড় একটা। আমাদের ঢাকা শহরে তো মাছের মাথা আমাদের নোয়াখালীর মতো কাটে না। মাছের মাথা দুই ভাগ করে ফেলা মাঝখান দিয়ে,
একটা মাছের মাথা নিয়েছি, আদা বাটা রসুন বাটা দিয়েছি, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, তেল। অনেকে সড়ার ভিতরে বাগার দেয়, আমি বাগারের তরকারিটা আসলে কম খাই। এখন কষানোর জন্য পানি দিয়ে দিব। আমার মুরগিটা হয়ে গেছে, ওগুলো দিয়ে দিলাম, কষাই নিব। কষানো হোক। আমার ছড়াটা কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। পানি আর একটু লাগবে। আমার সোয়া হয়ে গেছে, নামাই নিলাম।